আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখেন কি সুন্দর একটা মুহূর্ত। তো এই যে হচ্ছে আমি মুরগির ঘরে যখন আসলাম, আসার পরে দেখি মানে মুরগিগুলি খাবারের জন্য খুব করতেছে, মানে চিৎকার চিল্লি চেঁচামেচি করতেছে। তো পরে সবাইকে খাবার দেওয়ার আগে হঠাৎ করে নিচে আমার ফ্লোরে যেই খাবারগুলি ঝাড়ু দিয়ে একসাথে করে রেখেছিলাম, হঠাৎ করে আমার মনে হলো যে এখানে ময়লা আছে, তারপর খাবারও আছে। তো এগুলো তো একটা ট্রের মধ্যে উঠিয়ে তারপর ওদেরকে দেওয়া সম্ভব না। তো হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, হয়তো বা আমার জন্য কাজটা একটু বেড়ে গিয়েছে। কারণ ওরা ছেড়ে দিলে ওরা হয়তো পটি করে মানে মুরগির ঘরটা অনেক বেশি নোংরা করে ফেলে। তো আমি আবারও ওদেরকে ধরে খাঁচাতে ঢুকাইতে আমার অনেক বেশি কষ্ট হয়, বা ওদেরকে ছেড়ে দিলে নোংরা করে ফেলে, এগুলি ধুইতে আবারও কষ্ট হয় আমার। তো তারপরেও আমি চিন্তা করেছি যে নিচে যেহেতু এতগুলি খাবার পড়ে আছে, তো এখানে ময়লা প্লাস খাবার সব কিছুই আছে। তো ভাবলাম যে ওদেরকে ছেড়ে দিয়ে ওদেরকে আজকে খাবার দেব না, মানে যতক্ষণ এখানে নিচে ফ্লোরের খাবারগুলি ক্লিয়ার না হয় ওদেরকে আমি আর খাবার দেব না, জাস্ট পানি দিয়ে চলে যাব। তো এই জন্য খাঁচাটা আমি খাঁচার মুখটা খুলে দিয়েছি। তো ওরা আস্তে আস্তে একের পর এক লাফিয়ে লাফিয়ে নামতেছিল। তো এখানে খাবারগুলো দেখতেছেন, আসলে ভিডিওতে তেমন বেশি একটা বোঝা যাচ্ছে না, প্রচুর পরিমাণে এখানে খাবার জমে আছে, যেহেতু চতুর্দিকে খাবার পড়ে। তো এখানে বড় বড় মুরগিগুলি ছেড়ে দিলে অথবা কোয়েল পাখিগুলি ছেড়ে দিলে আসলে অনায়াসে আমার 2-3 দিনের খাবার এখানে মানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ আমি কোয়েল পাখি আর মুরগির বাচ্চাগুলি ছেড়ে দিয়েছি, যদি কোয়েল পাখিও ছেড়ে দেই মানে আমার 2 দিনের খাবার দিতে হবে না, এমন পরিমাণে নিচে খাবার বিছিয়ে থাকে আর কি। তো ভাবলাম যে ওদেরকে ছেড়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত ওরা খেয়ে দেয়, মানে এগুলি শেষ না করব ততক্ষণ পর্যন্ত ওদেরকে উঠাবো না। জানি না ততক্ষণ পর্যন্ত থাকতে পারি কি না। তো আপনারা জানেন আমি মুরগি যখন মলদার ত্যাগ করে আমি এগুলি পা দিয়ে আমি খাবার দেব, ওদের সাথে এসে ওদের ঘরে সময় দেব, এই জিনিসটা আমার কাছে আসলে খারাপ লাগে। তো আসলে অনেক সময় খারাপ লাগার জিনিসটাও মেনে নিতে হয়। কোনো কোনো মানে ভালো কাজ করতে গেলে কোনো কোনো সময় খারাপের সম্মুখীন হতে হয়, বিষয়টা এরকম। তো আমার এখন ওদেরকে খাবারগুলো খাওয়ানোর জন্য আমার মানে যতটুকু স্যাক্রিফাইস করা লাগে করতে হবে, করার কিছু নাই। যদিও একটু মানে অস্থিরতা বা অশান্তি লাগবে, তারপরও করার কিছু নাই। ওদেরকে ছেড়ে তারপর দেখি কতক্ষণে ওরা কতদিনে খায়, ওদেরকে আমি আউট খাবার দিব না। তবে একটাই প্রবলেম ওরা এই যে কোয়েল পাখিকে খাবার দেয়, ওই খাবারগুলো ওরা নিচের খাবারগুলো না খেয়ে উপরে খাবারগুলা খেতে চলে যায়। তো এটা অনেক বেশি একটা প্রবলেম। তো তারপরেও ওদেরকে ছেড়ে দিয়েছি, দেখা যাক মানে কি হয়, বা ওরা সুন্দরভাবে নিচের খাবারগুলো খায় কিনা দেখা যাক। তো এই জন্য আজকে আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। তো ওদের সাথে কয়েকটা কোয়েল পাখিও বের হয়ে গিয়েছে। তো এগুলো অনেক ছোট ছোট। তো আমি এই কোয়েল পাখিগুলিকে লাস্টের পর্যায়ে যখন আসছে তখন আমি যতটুকু পেরেছি সবগুলি কোয়েল পাখিকে ধরে আমি ওদের খাঁচার ভিতরে আমি দিয়ে দিয়েছি। আর যে মুরগির বাচ্চাগুলি ছেড়ে দিয়েছি, তো আপনারা দেখতেছেন ওরা অনেক সুন্দরভাবে, মানে গ্রাম দেশে হয় না যে মানে মুরগি হেঁটে হেঁটে খাবার খাচ্ছে বা করতেছে, আর দেখেন ওরা কত বেশি আনন্দ করতেছে। মানে ওদেরকে খাঁচা থেকে ছাড়লে মনে হয় যেন মানে ওরা একেবারে পৃথিবী জয় করে ফেলেছে। ওদের আনন্দের ইয়েটা এমন থাকে, দেখেন অযথা লাফালাফি করে, মানে যে ওরা কি করবে না করবে, আমার মনে হয় যে খুশির ইয়েতে ওরা কি করবে বুঝতে পারে না, বিষয়টা এরকম। তো আমারও খুব ভালো লাগতেছিল ওদেরকে ছাড়ার পরে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে, কারণ এরকম একটা মুহূর্ত অবশ্যই ভালো লাগার, আর দেখতেও খুব সুন্দর লাগে।
তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কত আনন্দ করতেছে, আসলে আমার কাছেও ভালোই লাগতেছে। বাট যখন ওরা মলদ্বার ত্যাগ করে তখনই আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগে না বা অস্থিরতা লাগে, যেহেতু আমি পা দিয়ে হেঁটে ওদেরকে খাবার দিতে হয় মুরগির ঘরের ভিতরে, এটাই আমার কাছে একটু অসুবিধা মনে হয়। আর এমনিতে মানে ওরা খোলামেলা থাকাটা আসলে ভালো লাগার বিষয়। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। তো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।